যখন তিনি পূর্ববঙ্গে গিয়েছিলেন, অধুনা বাংলাদেশ, পদ্মাবতীর গর্ভে তিনি প্রেম সম্পদ রেখেছিলেন। পদ্মাবতী মূর্তিমন্ত হয়ে প্রেমের ঠাকুর গৌরকে বলেছিলেন, এ সম্পদ আমার পক্ষে কার জন্য রাখবে? হরি বল, হরি বল। হে ব্রহ্মার দুর্লভ বস্তু কার জন্য রাখলে ঠাকুর? মহাপ্রভু বলেছিলেন, আমার নরোত্তমের জন্য। নরোত্তমের তখন জন্ম হয়নি, পৃথিবীতে আসেননি। আমার নরোত্তমের জন্য অপ্রাকৃত প্রেম সম্পদ রাখে। পদ্মাবতী বললেন, তোমার নরোত্তমকে আমি চিনব কি করে ঠাকুর? তাকে যে এই প্রেম সম্পদ দান করবো আমার কাছে গচ্ছিত রাখলে আমি তাকে চিনব কি করে? মহাপ্রভু বললে, পদ্মাবতী, যে ভক্ত তোমার বক্ষে অবগাহন করার সাথে সাথে তোমার আনন্দের তরঙ্গ উঠবে, সেই জানিবে আমার নরোত্তম। রাধে রাধে। যে কথাগুলো বলছি আপনাদের সম্মুখে, এগুলো কোনো গল্প কথা নয়। যে ভক্ত তোমার বক্ষে স্নান করার সাথে সাথে তোমার তরঙ্গ উচ্ছ্বলিত হবে, সেই জানবে আমার। হরি বল, হরি বল। যার জন্য মহাপ্রভু প্রেম রেখেছিলেন, যে প্রেম অর্থের দ্বারা কেনা যায় না, বিষয় বৈভবের দ্বারা পাওয়া যায় না, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে সেই প্রেম অর্জন করতে হয়। রাধে রাধে। সেই নরোত্তম ঠাকুরের গুরুদের নাম ছিল লোকনাথ গোস্বামী, তাই না? এখন যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন, অনেক বাড়িঘর হয়েছে, অনেক বড় বড় বিল্ডিং উঠেছে, অনেক বনকে নিধন করা হয়েছে। সভ্যতার পরিবর্তন, সমাজের পরিবর্তন। কিন্তু নরোত্তম ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী যখন গভীর জঙ্গলের মধ্যে ভজন করতেন, কৃষ্ণ বলে ডাকতেন আর নয়ন জলে ভাসতেন। জীবনের কোনোদিন কিছু চাওয়া পাওয়া ছিল না গো, কারোর কাছে কিছু চাইত না। যদি কেউ দিত দিন চলত, আর যদি কিছু না পেত, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে তার বক্ষ বিগো। তাই তোর হরি বল, হরি বল। ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াত, হাঁটুর উপরে ছেঁড়া কাপড় পরতে, ছেঁড়া নামা বলি গা, বক্ষে কৃষ্ণ নামের ঝোলা, আর বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। ব্রজের পথে ঘুরে ঘুরে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। ব্রজে পথে ঘুরে ঘুরে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। দেখা দাও হে, এই কাঙাল জনে দেখা দাও হে। কাঙাল জনে দেখা দাও হে, তোমায় নয়ন জলে ডাকে গয়ধ, কাঙাল জনে দেখা দাও হে, তোমার নয়ন জলে
ডাকে গো তোমার অধম জনে দেখা দহে নয়ন জলে ডাকে গো তোমার দুই নয়নে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে বুক ভাসায়ে একদিন মথুরায় গেছে। খুব মন দিয়ে শুনবেন, খুব মার্মিক প্রবচন এগুলো। তা ভিক্ষা করে ফিরছে, সন্ধ্যা হয়ে গেছে। ওই ছেঁড়া নামাবলী পড়ে একটি মন্দিরে রাধা গোবিন্দের সন্ধ্যারতি হচ্ছে। ভিখারির মতন এক কোণে দাঁড়িয়ে আছে। লোকনাথ গোস্বামী ভাবলেন, জীবনে তো কোনোদিন মন্দির করতে পারবো, এই মন্দিরে ঠাকুরের একটু আরতি দর্শন করে যায়। হরি বল হরি বল। দিনের শেষ মন্দিরের এক প্রান্তে দাঁড়ায় রাধা গোবিন্দের সন্ধ্যা আরতি দর্শন। দর্শনটা কেমন গো? আমাদের মতন এই চোখে না, প্রেমের চোখ, অনুরাগের চোখে, ভাবের নয়নে। যখন সন্ধ্যারতি সমাপ্ত হলো, লোকনাথ গোস্বামী নয়নের জলে গোবিন্দকে বলল, যদি অধমকে কৃপা করে একবার দেখা দাও গো, আমি ওই বৃন্দাবনের জঙ্গলের মধ্যে রাধে 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 তুমি যে আমার দিন গরিব মানুষ তো, থাক থাক, আমরা ঠাকুরকে কত কিছু নিবেদন করি। নরোত্তম ঠাকুর নয়নের জল দিয়ে নিবেদন করে, নয়নের জলে বলে গেলেন, যদি পারো অধমকে একবার দেখা দিও ঠাকুর। একটি কথা সবাই মনে রাখবে, যারা প্রকৃত পথের পথিক,
যাদের অন্তর, যাদের মন প্রকৃত কৃষ্ণ কৃষ্ণ বলে বিগলিত হয়, কৃষ্ণ গোবিন্দ বলে যার নয়নের জল ঝরে, ভগবান সব সইতে পারে, ভক্তির নয়নের জল ভগবান কোনদিন সইতে পারে না। জয় গো হরি বল হরি বল। রাধে ভগবান বলছে আমার নাম করিতে করিতে গাইতে গাইতে শুনিতে শুনিতে ঝরে যার দুই নয়নের বাড়ি, শেষের দিনে লই না আমি পারে যাওয়ার করি। জয় রাধা। রাধে বৃন্দাবনে আধার নেমে এলো, আধার নেমে এলো, সকল ব্রজবাসীরা নিদ্রায় নিদ্রিত হলো, রজনী যত গভীর হলো। লোকনাথ গোস্বামী ভিক্ষার ঝুলিটা একটা গাছের গোড়ায় রেখে একটা গাছের শিকড়ে মাথা দিয়ে, বুঝতে পারছেন আপনার, ভিক্ষা করে যা পেয়েছে একটা গাছের গোড়ায় আর একটা গাছের শিকড়ে মাথায় দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ঘুমিয়ে। হরি বল হরি বল। রাধে বৃন্দাবনের সবাই নিদ্রায় নিদ্রিত, কিন্তু একজনের নয়নে নিদ্রা না, যাকে মন্দিরে নয়নের জলে নিবেদন জানিয়েছিল, যদি একবার পারো এই অধমকে দেখা। রাধে রাধা। রাধে রজনী যখন গভীর গভীর হলো, অনাদিরাদি কৃষ্ণ চন্দ্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদির গোবিন্দ গোবিন্দ সর্ব কারণের কারণ, কারণ ধীরে ধীরে লোকনাথ গোস্বামীর চরণের ধারে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াইয়ে মৃদুমন্দ স্বরে বলে, লোকনাথ দেখো তো আমায় চিনতে পারো কি? দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনিতে পারো কি না। দেখো তো আমায় চিনতে তুমি পারো কিনা? আমায় চিনতে পারো পারো কিনা, একবার নয়ন মেলে দেখো তুমি আমায় চিনতে পারো কিনা? একবার নয়ন মেলে দেখো তুমি আমায় চিনতে পারো কিনা। নয়ন মেলে দেখো তুমি আমায় চিনতে পারো কিনা, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি রাধে দাঁড়ায়ে আছি, আমি তোমার জন্য
পরিশ্রিত কথা। গভীর রজনীতে যেই ভক্তের কর্ণগোচর হল, লোকনাথ গোস্বামী ভাবছে আমাকে তো ডাকার মতন এই বিশ্বে কেউ না। এই দীনজনকে, এই হীনজনকে, কাঙাল জনকে আবার কে ডাকছে এত গভীর রাত্রিতে? মনটা স্থির করে বৃন্দাবনে লীলাটি দর্শন করুন, ভক্ত আর ভগবান। যে ধীরে ধীরে নয়নে উন্মিলন করিল উন্মিলন করিলে উর্মিলন করিলে দেখলে তার ভজনের ঠাকুর, সাধনের ঠাকুর ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় আছে। ত্রিভঙ্গ হয়ে রাধে দাঁড়ায় আছে, ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় আছে। ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় আছে। ওই না ভক্তে কৃপা করবে বলে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় আছে। ওই না ভক্ত কৃপা করিবে বলে এমন ভালো কয়জন আরে ভক্ত কৃপা করিবেন বলে এমন ভালো কয়জন বসে, আরে ভক্ত কৃপা করিবেন বলে ভালো কয়জন বসে, কৃপা করিবেন বলে এমন ভালো কয়জন বসে। ভক্ত কৃপা করিবে বলে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় আছে। লোকনাথ গোস্বামী ধীরে ধীরে নিদ্রা ভঙ্গ করে গোবিন্দের চরণের কাছে কথা বলেন, ঠাকুর ওই মন্দির ছেড়ে এই বনের মধ্যে এসেছো, এলে তো ভালো, তোমায় রাখবো কোথায়? কেন এলে এই অরণ্যের মধ্যে, বনের মধ্যে? কোথায় রাখবো, কোথায় আশ্রয় দেব? আকাশবাণীতে শুনতে পেলেন লোকনাথ গোস্বামী, গোবিন্দ বলছে লোকনাথ ওই মন্দিরে এতদিন ছিলাম, কিন্তু তোমার মতন ভালোবাসা হরি বল হরি বল। রাধে রাধে, তোমার মতো হৃদয়ের আকুলতা, হৃদয়ের ব্যাকুলতা এমন করে নয়নের জলে আমায় কেউ না। রাধে 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 রাধে। লোকনাথ গোসাই বলল ঠাকুর এসেছে তো ভালো, এই কাঙালের ঘরে হরি বল হরি বল। ওই বনের মধ্যে চরণ দুটি জড়িয়ে ধরেছে গোবিন্দ। এমন যদি আমাদের জীবনে কোনোদিন আসে, চরণ দুটি জড়াইয়ে ধরে কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ বলে লোকনাথ গোস্বামী গোবিন্দের চরণে ধুলি হরি বল। মাথায় গোবিন্দ চরণ তুলি মাথায় করে চরণ ধরে মাথায় করে, গোবিন্দ চরণ তুলি মাথায় করে বলি দাও দাও চরণ ধুলি দাও হে। ওরে দাও দাও চরণ ধরে দাও হে, তুমি দাও দাও চরণ ধুলি দাও
সর্বঙ্গ শীতল করি তুমি দাও দাও চরণ ধুলি দাও। আমি সর্বঙ্গ শীতল করি তুমি দাও দাও চরণ ধুলি দাও হে। আমার সর্বঙ্গ শীতল করি দাও দাও চরণ ধুলি দাও হে। আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। আর কি ভাগ্যে হয় কি না হয়। আমার আর কি আরে হয় কি না। আর কি ভাগ্যে হয় কি না হয়। আমি কত সাধনা তোমায় পেলাম আর কি ভাগ্যে হয় কি না হয়। কত সাধনা তোমায় পেলাম আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। আমার ব্রজে জন ধন্য হলো আমার ব্রজে জন ধন্য হলো আমার ব্রজে আসা ধন্য। আমার ব্রজে আসা ধন্য হলো। এই গভীর বনে তোমায় পেলাম আমার ব্রজে ব্রজে আসা ধন্য হলো। আমি এই গভীর বনে তোমায় পেলাম। বলি ও হে হে আমার প্রাণী গোবিন্দ হে আমার প্রাণ গোবিন্দ। গভীর বনে তোমায় পেলাম আমার ব্রজে আসা ধন্য হলো। ভক্ত ভগবানের কথাবার্তা হৃদয়ের উচ্ছ্বাস হৃদয়ের আবেগ নিবেদন করতে করতে রজনী বিদায় নিল। পূর্ব গগনে সূর্য সমুদিত হলো। চতুর্দিকে সংবাদ প্রচার হলো বনের মধ্যে লোকনাথ গোস্বামী গোবিন্দ প্রাপ্তি হয়েছে, গোবিন্দ দর্শন হয়েছে। তাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। বৃন্দাবনে রে 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 দা রে না রে। পরিবেশ আপনাদের হাতে। আমি গান গেয়ে গেলে কিছু বুঝতে পারবেন না, আপনারা সময় চলে যাবে, কিছু লাভ হবে না। হরিকথা শুধু এ কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করবেন, কোনো লাভ হবে না যদি এইখানে জমা না করতে পারেন। এই জায়গায় রাখার চেষ্টা করুন। কীর্তন তো একটু পরে শেষ হবে, বাড়ি যখন যাবেন তখন কি করবেন? এইখানে যদি মনোযোগ সহকারে অনুভূতি দিয়ে যদি ধরে রাখতে পারেন, বাড়ি গিয়ে মনকে প্রশ্ন করবেন লীলা স্মরণ। হরি বল হরি বল। এতে আপনাদেরই লাভ হবে। খবর প্রচার হলো লোকনাথ গোস্বামী গোবিন্দ দর্শন পেয়েছেন। এই কথা শুনে বৃন্দাবনে যত বড় বড় ধনী মানি গুণী বিশিষ্ট জনেরা সবাই বনের মধ্যে প্রবেশ করেছে। দেখছে হ্যাঁ, লোকনাথ গোস্বামী গাছের নিচে আর গোবিন্দ দাঁড়িয়ে আছে। সমস্ত ব্রজবাসীরা ওই ভিখারি লোকনাথের চরণে শরণ নিয়ে বলল, লোকনাথ, গোবিন্দ পাওয়ার সম্পদ তুমি কোথা থেকে? হরি বল হরি বল। রাধে। ভগবত প্রাপ্তির লালসা, ঈশ্বর প্রাপ্তির প্রেম সম্পদ তুমি জোগাড় করলে কোথায়?
লোকনাথ গোস্বামী বললেন আমার গোবিন্দ জানে, তার চরণেই তো সব দিয়েছি, আমার নিজের বলতে কিছু রাখি নাই, দেহ মন প্রাণ সব। রাধে রাধে সমস্ত ধনাঢ্য ব্যক্তিবৃন্দ যারা অর্থশালী, অনেক অর্থের মালিক, তারা সিদ্ধান্ত নিলে লোকনাথ আমরা সবাই একটি সিদ্ধান্ত নিয়েছি, তুমি তো জঙ্গলের মধ্যে থাকো, নিজেরই তো থাকার জায়গা না, তা ঠাকুর রাখবে কোথায়? আমরা সবাই একটা বড় মন্দির করে দিই, এই মন্দিরে তোমার কৃষ্ণ চাঁদকে রেখো তুমি। লোকনাথ গোস্বামী বললেন আপনাদের প্রস্তাবটি উচিত, যথেষ্ট সমর্থনযোগ্য, কিন্তু আমারও তো একটা মন্দির আছে। হরি বল হরি বল হরি বলে হরি। আমার আমি ক্ষুদ্র হতে পারি, আমি অধম হতে পারি, আমি নরাধম হতে পারি, আমি অভাজন হতে পারি, আমার তো এই রাধে রাধে। একটি কথা সবাই মান্যতা দেবে, গয়া যান, কাশী যান, বৃন্দাবন যান, আমাদের নবদ্বীপে যান, নীলাচলে যান, অনেক বড় বড় মন্দির দেখবে, শ্বেত পাথরের মন্দির, সোনার মন্দির, এই পৃথিবীতে যত মন্দির আছে সর্বশ্রেষ্ঠ মন্দির ভক্তের হৃদয়। ওই মন্দিরগুলো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়, আর ভক্তের হৃদয়ের মন্দির প্রেম ভালোবাসা অনুরাগ দিয়ে এই মন্দির। রাধে রাধে ঈশ্বর স্বরূপ ভক্ত তাহার অধিষ্ঠান, তাহার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত সতত বিশ্রাম। এই আপনারা একটু আগে কীর্তন শ্রবণ করতে করতে আলিঙ্গন দিচ্ছিলেন না? হ্যাঁ? রাধে ভক্তকে প্রণাম করছিলেন না? দেখুন এই যে মন্দিরে ঠাকুর আছে, সবাই ঠাকুর প্রণাম করবেন, এটা সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য, কিন্তু যখন আমরা মন্দিরে বিগ্রহ পাবো না, তখন রাস্তায় যদি কোনো বৈষ্ণব সাধুর দর্শন হয়, তাকে যদি প্রণাম করে আলিঙ্গন দেওয়া যায় না, তাহলে এক কাজে দুই কাজ হয়। বৈষ্ণবকে প্রণাম করা হচ্ছে, বৈষ্ণবের ভিতরে যে আমার রাধা গোবিন্দ বিরাজ করে তাকেও প্রণাম করা। রাধে রাধা রাধে রাধে। তাহলে এক প্রণামে দুইজনকে প্রণাম করা। তাই লোকনাথ গোস্বামী বললেন তোমাদের ইটের তৈরি মন্দির আমি ঠাকুর রাখবো না, আমি যতদিন বেঁচে থাকি আমার বিধি মন্দির যতনে রাখব, মন্দিরে যতনে রাখব, রীতি মনে দিলে যতনে রাখিব। বন্দনে কৃষ্ণ কৃষ্ণ